আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। এই ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আপনার যদি একটা ডোমেইন এবং একটা হোস্টিং থাকে তো কিভাবে সেই ডোমেইন হোস্টিংয়ে আপনাদের একটা সোর্স কোড কিনে এবং ডাটাবেস সহ নিয়ে সেই সোর্স কোড এবং ডাটাবেস আপনারা কীভাবে ওয়েবসাইটে লাইভ করবেন বা কীভাবে আপনারা সেট আপ করবেন, সম্পূর্ণ অল এ টু জেড প্রসেস আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। অবশ্যই সাথে থাকবেন। ফার্স্ট অফ অল আমি চলে আসলাম, আমি কোম ব্রাউজারে চলে আসছি। আসার পরবর্তী এখানে আমার যে ডোমেইনটা আছে সেই ডোমেইনটা লিখে আমি সার্চ করব। অলরেডি আমার ফুল ডোমেন চলে আসছে, তো আমি ডোমেনের উপরে ক্লিক করে আমার সাইডে চলে আসলাম। তো এই ডোমেনটা অলরেডি লাইভ লাইভ করা আছে, ঠিক আছে। তো এখন যেটা করতে হবে আমার, মূলত এই ডোমেনটা যেহেতু আমার লাইভ করা রয়েছে, তো এই ডোমেনের উপরে আমি একটা সাব ডোমেন ক্রিয়েট করব। সাব ডোমেন ক্রিয়েট করে মূলত দেখাচ্ছে আপনাদেরকে দেখানো ট্রাই করব বা দেখাবো মূলত যে একটা সোর্স কোড বা ডাটাবেস থাকলে সেই সাইটটা লাইভ করা সম্ভব, ঠিক আছে। তো আমি এই ডোমেনটা কপি করে নিলাম। কপি করে নেওয়ার পরবর্তী এখানে ফুল ডোমেনের নাম দিলাম। নাম দেওয়ার পরবর্তী এখানে লিখবো হচ্ছে সি প্যানেল। সি প্যানেল লিখে সার্চ করলাম। সি প্যানেল লিখে সার্চ করার পরবর্তীতে আমার সি প্যানেলের ইউজার নেম এবং পাসওয়ার্ড চাচ্ছে। দেখতে পাচ্ছেন আমি অলরেডি ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে সি প্যানেলটা লগ ইন করে নিলাম। তো সি প্যানেলটা লগ ইন করে নেওয়ার পরবর্তী এখন যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে মূলত আমার যেটা করতে হবে, এখন ডোমেনে ঢুকবো। ডোমেনে ঢোকার পরবর্তী একটু স্ক্রল করে নিচে নেমে ডোমেনে ক্লিক করবো। ডোমেনে ক্লিক করার পরবর্তীতে আমরা যেহেতু এখানে সাব ডোমেন ক্রিয়েট করবো, তো সাব ডোমেন নাম দেবো। এখানে দেখতে পাচ্ছেন আমার কয়েকটা ডোমেন অলরেডি ক্রিয়েট করা রয়েছে। তো এখন যেহেতু আমি একটা নতুন করে সাব ডোমেন ক্রিয়েট করবো, তো ক্রিয়েটে নিউ ডোমেন। তো ক্রিয়েটেড নিউ ডোমেনে ক্লিক করবো। ক্রিয়েটেড নিউ ডোমেনে ক্লিক করার পরবর্তীতে এখানে দেখতে পাচ্ছেন চাচ্ছে সাব ডোমেন নাম। এখানে সাব ডোমেন নাম লিখতে বলতেছে, কী নামে সাব ডোমেনটা দেবো। আমি দেবো হচ্ছে ল্যাব। আমি যেহেতু ল্যাব ওয়েবসাইট এটা লাইভ করে দেখাবো, তো সেক্ষেত্রে আমি ল্যাব লিখলাম। তো তার পরবর্তীতে লিখতে হবে মূলত আমি যেই ডোমেনের উপরে সাব ডোমেনটা ক্রিয়েট করবো সেই ডোমেনটার নাম দিতে হবে এখানে। এবং আমার যেহেতু সব ডোমেন ইউজ হচ্ছে, তো সবও দিতে হবে। তো এর পরবর্তী আমি এখানে নিচে যাওয়ার পরবর্তী এখানে সাবমিটে ক্লিক করবো। সাবমিটে ক্লিক করার পরবর্তী একটু ওয়েট করবেন। সাবমিটে ক্লিক করার পরবর্তী এখন আমার এই দেখতে পাচ্ছেন এখানে অলরেডি এটা হলো আমার মূলত সাবডোমেন। সাবডোমেন যেহেতু ক্রিয়েট করা হয়ে গেছে, এখন আমি চেক করব। এখন দেখতে পাচ্ছেন ডোমেনটা আমার লাইভ হয় নাই। ডোমেনটা ক্রিয়েট হয়েছে অথচ লাইভ হয় নাই। তো সেক্ষেত্রে আমার কী করা হবে? তো সেক্ষেত্রে আমার যেহেতু ডোমেনটা লাইভ হয় নাই, তো সেক্ষেত্রে আমার ডিএনএস কানেক্ট করতে হবে। ডিএনএস কানেক্ট করার ক্ষেত্রে এখন আমার যেখান থেকে ডোমেনটা কেনা হয়েছিল, তো এখানে দেখতে পাচ্ছেন আমার চলে আসছে আমি ডিএনএস কানেক্ট করার জন্য। ডিএনএস কানেক্ট করার জন্য এই ডোমেনের উপরে এই যে আমার এই ডোমেনটা আমি মূলত সাবডোমেনটা ক্রিয়েট করবো। তো সাবডোমেনটা এখান থেকে যেহেতু এই ডোমেনটা যেহেতু ক্রিয়েট করবো, তো সেক্ষেত্রে এখানে ম্যানেজ ডিএনএস ডিএনএসে ক্লিক করলাম। ডিএনএসে ক্লিক করার পরবর্তীতে এখানে দেখতে পাচ্ছেন এখানে টাইপের জায়গায় দিবেন আপনারা মূলত সাবডোমেন ক্রিয়েট করবেন যেহেতু, তো অবশ্যই সি নামটা ব্যবহার করবেন। আর নেমের জায়গায় অবশ্যই দিবেন হলো, যেহেতু আমরা নেমের জায়গায় দিচ্ছি হচ্ছে ল্যাব, মানে সাবডোমেনটার নাম হচ্ছে ল্যাব হবে আমার। তো সেক্ষেত্রে আমি ল্যাব দিছি। এর পরবর্তী এখানে দিবেন হলো কন্টেন্টের জায়গায় অ্যাড্রাই ট্যাগ করবেন। ট্যাগ করার পরবর্তী এখানে সেভে ক্লিক করবেন। এখানে সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করার পরবর্তীতে সেভ রেকর্ডে ক্লিক করার পরবর্তীতে আমার ডিএনএসটা কানেক্ট হয়ে গেছে অলরেডি। তো এখন আমি চেক করব যে ডিএনএসটা আমার কানেক্ট হয়েছে কিনা। এখানে আমি সার্চ করব ডিএনএস চেকার। ডিএনএস চেকার লিখে সার্চ করব। তার পরবর্তী এখানে দেখতে পাচ্ছেন ডিএনএস চেকার ওয়েবসাইটটা চলে আসছে। তো ডিএনএস চেকার ওয়েবসাইটটা যত চলে আসছে, তো আমি এখানে লিখেছি আমার যেই ডোমেনটার নাম দিয়ে আমি খুলছি, তো সেই ডোমেনটা আমি অলরেডি এখানে চেক করব যে আমার ডোমেনটা ডিএনএসে কানেক্ট কমপ্লিট হয়েছে কিনা। তো এখানে লিখবো হচ্ছে আমি b.msp.learning.earning.shop। যে দেখতে পাচ্ছেন অলরেডি আমার ডিএনএস কানেক্ট হয়ে গেছে। এখন আমার যেটা করতে হবে সেটা হচ্ছে আমি ডোমেনটা যা চেক দিব, ডোমেনটা আমার লাইভ হয়েছে কিনা সেটা আমার দেখতে হবে। ঠিক আছে, দেখতে পাচ্ছেন অলরেডি ডোমেনটা কিন্তু কানেক্ট হয়ে গেছে। তো এখন আমার যেটা করতে হবে সেটা হচ্ছে ডিএনএস যেহেতু ডোমেনটা কানেক্ট, আমার ডিএনএস যেহেতু কানেক্ট হয়ে গেছে, তো এখন আমি মূল কাজটা শুরু করে দেবো। তো মূল কাজটা করতে হলে আমার যেটা প্রয়োজন পড়বে সেটা হচ্ছে একটা ডাটাবেস ক্রিয়েট করতে হবে। ডাটাবেস ক্রিয়েট করতে হলে আমি ম্যানেজ ডাটাবেসে গেলাম। ডাটাবেসে যাওয়ার পরবর্তী এখানে যেহেতু আমি নাম দিচ্ছি হচ্ছে ল্যাব নামে একটা ডাটাবেস আমি ক্রিয়েট করবো। তো ল্যাব নামে ডাটাবেস অলরেডি ক্রিয়েট করা হয়ে গেছে। ডাটাবেস আর কিছুটা বাকি রয়েছে অবশ্যই, সেটা কমপ্লিট করে নেব। ইউজার নেমও যেটা দিলাম, পাসওয়ার্ডও সেটাই দিলাম, বা কনফার্ম পাসওয়ার্ডও সেটাই দিতে হবে, যেটা ডাটাবেসের নাম ইউজার পাসওয়ার্ড ইউজ করবেন। তো আমি এটা দিয়ে ক্রিয়েট ইউজে ক্লিক করলাম। তার পরবর্তী আমার সম্পূর্ণ কাজ কমপ্লিট হয়ে গেছে। এখন
ডাটাবেসটা কানেক্ট করে নেব। ডাটাবেস কানেক্ট করা এখন বাদ রয়েছে বর্তমানে, তো ডাটাবেসটা আমি কানেক্ট করে নেব। এখানে ল্যাবের সাথে ল্যাব কানেক্ট করে নেব। ইউজার ডাটাবেস দুটো কানেক্ট করে নেব একসাথে। এখানে অল টিক চিহ্ন দিয়ে দিলাম, তারপর ম্যাক চেঞ্জে ক্লিক করলাম। কমপ্লিট হয়ে গেছে অলরেডি আমার ডাটাবেস এর কাজ কমপ্লিট। কিন্তু এখন ডাটাবেজে যেটা বাকি রয়েছে সেটা হচ্ছে ডাটাবেজে মূলত ডাটাবেজ আপলোড করা হয়নি। তো ডাটাবেজে যেহেতু ডাটাবেজ আপলোড করা হয়নি, তো সেক্ষেত্রে আমি আবারও মাই এসকিউএল ফাইলে যাব, পিএইচপি মাই অ্যাডমিন ফাইলে যাব। যাওয়ার পরবর্তীতে এখানে আমার ল্যাব, এই যে ল্যাব নামে যে ডাটাবেসটা ক্রিয়েট করছি, এই ল্যাব নামে ডাটাবেসটা ক্রিয়েট করার পরবর্তী মোবাইল দিয়ে আপনারা যারা করবেন তারা অবশ্যই এই কোনায় যে এটা বেগার বাটন রয়েছে, বেগার বাটনে ক্লিক করবেন। আগে ফার্স্ট অফ অল যেই ডাটাবেসটা ক্রিয়েট করবেন সেই ডাটাবেসের উপরে ক্লিক করে নেবেন। ক্লিক করার পরবর্তী এই কোনায় বেগার বাটনে ক্লিক করবেন। বেগার বাটনে ক্লিক করার পরবর্তী এমন একটা ইন্টারফেস আসবে। পরবর্তী এখানে 3 লাইনে ক্লিক করবেন। 3 লাইনে ক্লিক করার পরবর্তীতে এখানে দেখতে পাচ্ছেন ইনপুট ডাটাবেস। ইনপুটে ক্লিক করবেন। ইনপুটে ক্লিক করার পরবর্তীতে আপনাদের নিয়ে যাবে গ্যালারিতে, অথবা এখানে গ্যালারি সিলেক্ট করতে বলবে, এখানে গ্যালারিটা সিলেক্ট করে দেবেন। গ্যালারি থেকে মূলত আপনার ডাটাবেসটা নিয়ে আসতে হবে ফাইলে থেকে, আপনার ফাইল ম্যানেজারে থেকে এক কথায়। তো এখন আমার ফাইল ম্যানেজার কোন জায়গাটায় এটা থাকবে? এটা থাকবে হলো ডাউনলোড ফোল্ডারে, অথবা যাচ্ছে আপনি যে ফাইলটা রাখবেন সেই ফাইলটাই। আমার এখান থেকে সেটা নিতে হলে ল্যাব এসকিউএল, তো ল্যাব এসকিউএলটা নিয়ে আসছি আমি। নিয়ে আসার পরবর্তীতে এখানে ইনপুটে ক্লিক করব। ইনপুটে ক্লিক করার পরবর্তীতে ইনপুট কমপ্লিট করে দেব। এখন মূলত আমার ডাটাবেজের কাজ A to Z কমপ্লিট হয়ে গেছে। তো এখন ডাটাবেজের কাজ যত কমপ্লিট হয়ে গেছে, এখন কাজ কি বাকি রয়েছে? এখন মূলত বাকি রয়েছে হলো আমার ফাইলের কাজ, মানে এক কথায় আমার যে ফাইল ম্যানেজারের যে কাজ সেটা বাকি রয়েছে। তো ফাইল ম্যানেজারের কাজটা কি? আপনার সোর্স কোডটা আপলোড করা বাকি রয়েছে আমার। তো সোর্স কোডটা যেহেতু আপলোড করা বাকি রয়েছে, সোর্স কোডটা আমার আপলোড করতে হবে। তো সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন হয়তো অনেকের সমস্যা হইতেছে দেখতে, কারণ মোবাইল দেওয়া যেহেতু দেখাইতেছে আপনাদেরকে, তো আপনারা যেহেতু মোবাইল দিয়ে করবেন, তো সেক্ষেত্রে অবশ্যই একটু কষ্ট হলেও দেখে এটা করার ট্রাই করবেন। দেখেন এখানে লেখা রয়েছে lab.msp লার্নিং আর্নিং .shop। তো এই ডোমেনটা আমরা ক্রিয়েট করছি। তো এই ডোমেনটাতেই মূলত হচ্ছে আমরা সাইটটা লাইভ করবো। তো সাইডে এই ডোমেনটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরবর্তীতে দুটো ক্লিক করার পরবর্তীতে আপনাদেরকে নিয়ে যাবে ওই ফাইলের ভিতরে। তো এখানে দেখতে পাচ্ছেন 3টা ফাইল অলরেডি অটোমেটিক্যাল ক্রিয়েট হয়ে রয়েছে। তো এই 3টা ফাইল আমরা কী করবো? 3টা ফাইল আমরা এখানে অল সিলেক্টে ক্লিক করবো। অল সিলেক্টে ক্লিক করার পরবর্তীতে এখানে ডিলিট অপশনে ক্লিক করে কেটে দেবো। এই 3টা ফাইল আমরা অল সিলেক্ট করে ডিলিট করে কেটে দেবো। কেটে দেওয়ার পরবর্তীতে এখানে আমার যেহেতু ফাইল আপলোড করবো, তো সেক্ষেত্রে আপলোডিংয়ে ক্লিক করবো। এখানে দেখতে পাচ্ছেন আপলোডিং রয়েছে, তো আপলোডিংয়ে ক্লিক করবো। আপলোডে ক্লিক করার পরবর্তীতে এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট ফাইল, তো সিলেক্ট ফাইলে ক্লিক করবো। সিলেক্ট ফাইলে ক্লিক করার পরবর্তীতে আপনাদের মিডিয়া বা ফাইলে নিয়ে যাবে। তো এটাও সেম টু সেমভাবে আপনাদের ফাইল ম্যানেজার যে ফোল্ডারটাই ফাইলটা রাখবেন সেই ফাইলটা থেকে এটা নিয়ে আসবেন। নিয়ে আসার পরবর্তীতে এখানে দেখতে পাচ্ছেন আপলোড হচ্ছে আমার ফাইলটা। তো একটু সময় নেবে, হয়তো বা আপনারা সবাই ধৈর্য সহকারে ওয়েট করবেন। আপনাদের যখন আপলোড করবেন ফাইলটা তখন ধৈর্য সহকারে ওয়েট করবেন। তো এই যে দেখতে পাচ্ছেন আমার অলরেডি 100% কমপ্লিট ফিল আপ হয়ে গেছে। তো এর পরবর্তী আমাদের বেকার যাওয়া যাবে না। তো 100% ফিল আপ হয়ে গেলে যে বেকার যাবো আমরা, বেকারটা যাওয়া যাবে না। ব্যাক গেলে তখন কিন্তু ফাইলটা আপলোড হবে না। যখন এই কালারটা হয়ে যাবে তখন আমাদের বেকার যাইতে হবে। যখন আপলোড কমপ্লিট হয়ে যাবে তখন ওটার কালার পরিবর্তন হয়ে যাবে। পরিবর্তন হয়ে গেলে তখন আপনার বেকার আসবেন। তো এখন আমার কী কাজ? এখন হলো এই যে এখান থেকে এই ফাইলটার উপরে চাপ দিয়ে ধরে রাখবো। এই ফাইলটার উপরে চাপ দিয়ে ধরে রাখবো। রাখার পরবর্তীতে এখানে দেখতে পাচ্ছেন এক্সচেঞ্জ, সরি এটা না, এটার উপর একটা এক্সচেঞ্জে ক্লিক করবো। এক্সচেঞ্জে ক্লিক করবো। ক্লিক করার পরবর্তীতে এখানে এক্সচেঞ্জ করে নেব। অল ফাইল আমার জিপ ফাইল থেকে এক্সচেঞ্জ হয়ে যাবে। এর পরবর্তীতে আমাদের খুঁজে বের করতে হবে মূলত .env ফাইলটা কোন ফাইলের ভিতরে আছে। এখানে অনেক ফাইলে অনেক সিস্টেম মোতাবেক থাকে বা লারাভেল সোর্স কোডে অনেক মোতাবেক থাকে। তো আমাদের মূলত খুঁজে বের করতে হয় ওটা যে কোন ফাইলের ভিতরে ওটা আছে। তো আমার এটা ফাইল এখন চেক দেওয়ার ক্ষেত্রে আমি অ্যাপ্লিকেশন ফাইলে আমি চেক দিয়ে দেখি যে এখানে আছে কিনা। অ্যাপ্লিকেশনের মাঝে হ্যাঁ আমার জানা মতো এখানে রয়েছে, ঠিক আছে। তো ডাটাবেস.php এই ফাইলে দেখি এখন চেক করে যে এখানে আছে কিনা। মানে ডাটাবেসটা যে আমি সেট আপ করবো, তো সেটা সেট আপ করার জন্য ডাটাবেস যে ফাইলের সাথে সেট আপ করবো, তো সেটার জন্য এখানে ফাইলটা আছে কিনা আমি সেটা চেক দিচ্ছি। যদি এখানে থাকে তো এখান থেকে সেট আপ করলে কমপ্লিট হয়। হ্যাঁ অলরেডি এখানে আমি যেটা ভাবছিলাম সেটাই। তো এখানে এটা আপনারা কীভাবে ওপেন করবেন? ওপেন করার বিষয়টা অনেকেই হয়তো ক্লিক করলে ফাইলটা ডাউনলোড হয়ে যায় মোবাইল দিয়ে যারা করেন আর কি। তো তাদের ক্ষেত্রে আমি বলবো এটার উপরে ক্লিক করে ধরে রাখবেন। তার পরবর্তী এখানে দেখেন এখানে এডিট অপশনে ক্লিক করবেন। এই এডিট অপশনে ক্লিক করার সময় অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন যেন অন্য কোনো জায়গায় ক্লিক না হয় বা অন্য কোনো বাটনে যেন চাপ না লাগে। অবশ্যই এগুলা
ফলো করবেন। এর পরবর্তী এখানে দেখতে পাচ্ছেন এডিট বাটন, এই এডিটে ক্লিক করবেন। অবশ্যই অন্য কোনো জায়গায় চাপ দিবেন না, সব কিছু সতর্কতার সাথে কাজ করবেন ভাই। যেহেতু মোবাইল দিয়ে কাজ করবেন, তো মোবাইল দিয়ে কাজ করতে গেলে কিন্তু অনেক অবশ্যই কষ্ট বা পরিশ্রম করতে হয়, কারণ মোবাইল আর পিসি কখনো কিন্তু এক হয় না। তো অবশ্যই এটা মাথায় রেখে সে অনুসারে এগুলো করবেন। তো এখানে এই যে দেখতে পাচ্ছেন আমার ডাটাবেস সেটআপ, ডাটাবেস সেটআপ যেখানে আমি করবো সেটা এই জায়গাটা, এই যে দেখেন এখানে লেখা রয়েছে এই তিনটা জিনিস আমার পরিবর্তন করতে হবে, ইউজার নেম, পাসওয়ার্ড, ডাটাবেস। এই তিনটা জিনিস আমি যে ডাটাবেস যে নামে ক্রিয়েট করেছি সেটা বসাবো, তার পরবর্তী পাসওয়ার্ড যে নাম দিছি সেটা দিব। কারণ ওখানে প্রত্যেকটা নামের জায়গায় কিন্তু আমি সেলফান ল্যাব বসাইছি, এই কারণে বসাইছি যে হচ্ছে আমার জন্য ভিন্ন ভিন্ন কোনো কিছু না হয় বা হচ্ছে প্রবলেমের সম্মুখীন না হতে হবে, বা হচ্ছে ইসটা লিখতে হবে বা সময় নষ্ট হবে, তো এটা যেন না হয়। তো এই কারণে আমি তিনটাই একই দিছি যেন আমার পরিশ্রমটা কম হয়, দ্রুত কাজ করতে পারি। তো আপনাদের ইচ্ছা যে আপনারা পাসওয়ার্ডের ঘরটা চেঞ্জ করে দিতে পারেন, বা পাসওয়ার্ড আপনাদের নিজের ইচ্ছাকৃতভাবে দিতে পারেন, বা একই দিলেও দিতে পারেন, এটা কোনো প্রবলেম না। তো এর পরবর্তী আমার এই কাজ কিন্তু অলরেডি কমপ্লিট। তো এটা যেহেতু কমপ্লিট হয়ে গেছে, এখন আমি কী করবো, এখানে আমি সেভে ক্লিক করবো। সেভে ক্লিক করে একটু ওয়েট করবেন, নেট যদি ভালো থাকে তো অবশ্যই দ্রুত কাজ হয়ে যাবে। তো অলরেডি দেখতে পাচ্ছেন আমার সেভ হয়ে গেছে। এখন আমি যা দেখবো মূলত আমার নিউ প্রজেক্টটা ওপেন করে আমি দেখবো যে আমার এই সাইটটা লাইভ হয়েছে কিনা। এই যে দেখতে পাচ্ছেন আমার অলরেডি সাইটটা লাইভ হয়ে গেছে। ল্যাব ওয়েবসাইট আমি লাইভ করলাম আপনাদের সম্মুখে, বা আপনাদের সাথে শেয়ার করলাম, বা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম বা বোঝানোর চেষ্টা করলাম, এবং আমি ওয়েবসাইটটা লাইভ করলাম।